হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। ওনাদের কথা হলো আপনারা মসজিদে সেজদা করেন কারে? আল্লাহরে। আল্লাহরে কি দেখছেননি? না। তো অতএব আমরা মন্দিরে করতেছি, আমাদের এইটা দেবতা, এই দেবতা হে দেবতার কাছে লয়ে যাবো। আমরা 33 কোটি বানাইছি, এখন খোদা কেমনে বাড়ছে? এইভাবে হিন্দুরা যে সনাতন ধর্ম বলে, কথা ঠিক। অবশ্যই আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে কাফের বলা হবে, কারণ তারা যে সকল মূর্তি পূজা করে থাকে, তারা যেমন বক্তব্য দিয়ে থাকে যে এই মূর্তিগুলোর সামনে আমরা মাথা নত করি এই কারণে যে এগুলো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আমাদের সহায়ক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মূর্তি কখনো আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছানোর সহায়ক নয়। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাছাড়া বর্তমান সময়ের হিন্দুত্ববাদীরা যে বক্তব্যটা দিয়ে থাকে, যে মূর্তিগুলোর সামনে আমরা পূজা করে থাকি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, ঠিক 1450 বছর পূর্বে মুশরিকরা, কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঠিক এই বক্তব্যটাই দিয়েছিল যে আমরা এই মূর্তিগুলোর সামনে মাথা নত করি এই জন্য যে এগুলো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছে দেয়, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছি। অথচ আল্লাহ তাআলা এই ধরনের মূর্তিকে অভিভাবক হিসেবে গ্রহণ করা অথবা আল্লাহ তাআলার নিকটে পৌঁছার মাধ্যম হিসেবে গ্রহণ করাকে কুফরি বলে সাব্যস্ত করেছেন। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করেছে এই জন্য যে তারা তার মাধ্যমে, সেই অভিভাবকের মাধ্যমে, সেই ওলির মাধ্যমে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়। তাদের আরেকটা বক্তব্য হলো, তাদেরকে যখন প্রশ্ন করা হয় বলো তো দেখি আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তখন তাদের বক্তব্যটা হয় লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে, তো তারা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বলে বাকি আবার মূর্তির সামনে মাথা নত করে তারা কি বুঝাতে চায়? এটা কি কুফরি নয়? সুতরাং যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানার পরে আবার মূর্তির সামনে মাথা নত করে, তারা কুফরি করলো, শিরিক করলো, তারা মুশরিক, তারা কাফের। কেননা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা সব ক্ষমতা রাখেন। এখন যেমন বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন, কল্যাণের ক্ষমতা যেমন আল্লাহ তাআলা রাখেন, অকল্যাণের ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। এখন আল্লাহকে একটা অংশের ক্ষমতাশীল মনে করে অন্য আরেকটা অংশের ক্ষমতাশীল মনে না করাকেই কুফরি বলা হয়। যেমন আমি মনে করলাম আল্লাহ তাআলা আকাশের সৃষ্টিকর্তা কিন্তু জমিনের সৃষ্টিকর্তা আরেকজন, অথবা যদি এমনটা মনে করি যে আল্লাহ তাআলা এই বৃষ্টি দিতে পারেন কিন্তু রোদ দিতে পারেন না, তাহলে বৃষ্টির ক্ষমতার ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করলাম আর রোদ দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করলাম না, তাহলে আমি কুফরি করলাম। সেজন্য যারা এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী অথবা হিন্দু ভাইরা যারা রয়েছে তারা অবশ্যই কাফের, অবশ্যই কুফরি করেছে। কেননা তারা আল্লাহকে একটা অংশের ক্ষমতাশীল মনে করে, আরেকটা অংশের ক্ষমতাশীল তারা মূর্তি পূজাকে মনে করে, মূর্তিকে মনে করে। সেজন্য তারা কল্যাণ অকল্যাণের জন্য বিভিন্ন মূর্তির কাছে চেয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে চায় না। তাছাড়াও তারা যদি এটাও বলে থাকে যে আমরা আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য মূর্তির সামনে মাথা নত করি, মূর্তিগুলোকে সামনে রেখে পূজা করি, তারপরেও তারা কুফরি করলো। কারণ আল্লাহ তাআলা আদেশ দেন নাই যে আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মূর্তির সামনে মাথা নত করার জন্য আল্লাহ তাআলা আদেশ দেন নাই। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য। সেজন্য যারা মূর্তির সামনে মাথা নত করে এবং মূর্তি পূজা করে, বর্তমান সময়ে হোক অথবা ভবিষ্যৎ সময়ে হোক অথবা যারা অতীতে করেছে, তারা সকলেই কাফের, তারা কুফরের অন্তর্ভুক্ত হবে, কাফের অন্তর্ভুক্ত হবে। তারা নিঃসন্দেহে কুফরি করেছে, কাফের হয়েছে।